আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের মেসেজ বাগদাদি এন্টারপ্রাইজ আলমগীর কনস্ট্রাকশনের একটি প্রজেক্ট আমরা চালতাতলি মাদ্রাসা এই কাজটি সম্পূর্ণভাবে করেছিলাম। আজকে হঠাৎ গেছিলাম এটি দেখার জন্য। রং টং করা হয়েছে, দেখতে অনেক সৌন্দর্য লাগে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলো যত জায়গায় হয়েছে অনেক সুন্দর লাগে। এটা আউটসাইড, এটা সুকেল দেখা যাইতেছে। এই আউটসাইডটা পাশে আছে মনে হয় 30 ফুট আউটসাইডের ডিজাইনটা। এটা হলো আউটসাইডের ডিজাইন। এটা হলো কলপসে গেট, এটা কলপসে গেটের সিঁড়ি। এই সামনে ফন্টসের জায়গাটা এটা হলো সামনের ডিজাইনটা। এই যে কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে, নিখুঁতভাবে দেখলে বোঝা যায় কোনো ঝামেলা নাই। ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমরা করেছি। যাই হোক, সামনের দিকে জায়গা কম, যার জন্য ভিডিওটা করতে আমার সমস্যা হইতেছে। এই দেখেন বাইরের লুবারগুলা, এই ডিজাইনটা সামনে একটা রেন্ডি গাছ আছে, যার জন্য ভিডিওটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। অনেক বড় একটা বিল্ডিং, সামনে একটা কাঁঠাল গাছ, যার জন্য ভিডিওটা করতে আমার সমস্যা হইতেছে। যাই হোক, তারপরও ডিজাইনটা দেখলে অনেক ভালো লাগলো। রং টং দিয়ে সামনের কালারটা অনেক সুন্দর ফুটিয়েছে। এখন বর্তমানে এখানে ছাত্রছাত্রী লেখাপড়া করে। আজকে আমি হাঁটছিলাম যে কোনো একটা কারণে। যাই হোক, পরে আমি ভিডিওটা বানাইতে বাধ্য হলাম। বৃষ্টি পরে, দেখতেই পারতেছেন আপনারা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আছে। এই বৃষ্টির ভিতরেও আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। দেখুন, এই যে এখান থেকে আমি ভিতরে ঢোকে এমার্জেন্সি হইলে সেই পথটা এটা। আমি এখন ভিতর দিকে যাচ্ছি। এই যে ভিতরের জানলা দরজা দেখতে অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর হয়েছে। কাজটি অনেক নিখুঁতভাবে করা হয়েছে। এভাবে আর কাজ করা হয় কি না আমি জানি না, সরকারি কাজ। এই কাজটি এত সুন্দরভাবে করা হয়েছে, কোনোভাবে কোনো ত্রুটি করা হয় নাই। কাজটি আমাদের হাতে হয়েছে। চালতাতলি মাদ্রাসা, এটার মেইন কন্ট্রাক্টর ছিল আমাদের বর্তমান চেয়ারম্যান বাচ্চু ভাই। ওনার এলাকায় উনি কাজটা খুব সুন্দরভাবে করছে, যাতে কোনো সিমেন্ট বালু কোনো কিছুই যাতে কোনো সমস্যা না হয়, দেয় নাই। আমাদের বলছে কাজটা নিখুঁতভাবে করার জন্য, কোনো কিছুর অভাব নাই। এই যে আমি বারান্দা দিয়ে হাঁটতে আছি, বারান্দাগুলো দেখতে আছি। আবার বারান্দার বাইরে আসলাম। আমার ছবি সহ বিল্ডিংটা আবার মাদ্রাসাটা নতুনভাবে তুলে ধরলাম। বৃষ্টির ভিতরেও তুলে ধরলাম। ইনশাআল্লাহ আমরা এখন চলে যাচ্ছি। এই যে বারান্দার ভিতরে